ভাই কি হয়েছে? কি সমস্যা? সুপারভাইজার পিএম এর কাছে জিগাই ছুটি হয় 5টায় 10টা বাজে বাসায় আসে জিগাই কয় কথা বলে প্রোডাকশনের চাপে আমি বাইরেতে পারি প্রোডাকশনে মাইয়া কি লাগে আপনি কি লাগে জামাই পরকিয়া করছে এই ভাই মারেন না বেশি মারেন না মরবো মরবো এই আর মারেন না এই দাঁড়ান ভাই দাঁড়ান মারেন এই ভাই এই আপনার নাম কি নাম কি আপনার বউ মারতাছে আপনারে আর আপনি জাত চালাইতাছেন আপনার ইজ্জত আছে আপনার নাম কি সুমন ঘটনা কি বলেন তো আরে ভাই ঘটনা হইতাছে আমি গার্মেন্টস চাকরি করি এটা আমি মানি আর আমার বউ যে মিথ্যা অপবাদ দিতেছে এটা একদম এই দাঁড়ান গার্মেন্টসে যারা চাকরি করে যারা স্টাফ লেভেলে সবাই বুকে হাত দিয়ে কক্ত যে ভাই আমরা যখন এই যে আপনার জানেন প্রোডাকশন ভাই যদি শ্রমিকের লগে ভালো সম্পর্ক না থাকে তাহলে অপারেটর ভাই ঠিকমতো প্রোডাকশন দেয় না আমার বউ তো এটা বুঝতাছে না এই জন্য একটু ভালো সম্পর্ক করছে কিন্তু করছেন তো করে নাই এই বিড়ালারে এই ভাই বেশি মারেন না এই আপা শুনেন গার্মেন্টসে এলাকা কি মাইয়ের বাইরে এনে শপিং করে দিব ফুচকা খাইবো টাকা দিয়ে কি প্রোডাকশন আরে চুপ করো তো ভাই কিছু তোরা কিছু কইলা দেখা গোলামের আরে আসো তো বাসা ভাই আপনি শুনুন ভাই এই আপা ভাই আবার মান সম্মান খাইলেন না ভাই মান সম্মান এই আপা আপনার স্বামী না হ্যাঁ ও আপনার স্বামী ভিডিও করেন না ভাই আপনারা ভিডিও করেন না ভাই ভিডিও করব না এই বেটা বেটা এই বেটা খারাপ এই বেটা খারাপ এই তো খারাপ ভাই দেন না কি লাগা এই দেন আমি পারি না দেন এই দাঁড়ান এই বুঝলাম না এই ভাই দাঁড়ান সমাধান কি নাই ভাই এটা আছে সমাধান আছে এর কি সমাধান নাই সামনে আসেন কথা বলি আমরা বিষয় হচ্ছে আপনাদের কতদিনের সংসার ভাই 3.5 বছর 3.5 বছর একটা পোলাও আছে ছোট বাচ্চাও আছে হ্যাঁ এই বাচ্চা রেখে পরকিয়া করছে হ্যাঁ ভাই বাচ্চা রেখে কেন পরকিয়া করলেন আরে ভাই পরকিয়া করি না রে ভাই চিন্তা করেন আরে ভাই আমি সুপারভাইজার আমি যদি ভালো প্রোডাকশন নিতে যাই তাহলে অপারেটরের সাথে মেয়ে অপারেটরের ছেলে অপারেটরের একটু ভালো সম্পর্ক করা লাগে ভাই এই জন্য ভাই ওটা মানে প্রোডাকশন নেওয়ার লাগা প্রোডাকশন না লাগে ভাই পরকিয়া করছে কি হইছে আর প্রোডাকশন নেওয়ার লাগা আমি কথা বলতেছি প্রোডাকশনের লাগা আপনি মেয়ার লাগা লুজি করছে আরে পরকিয়া ভাই একটু কথা না কইলে ভাই ভালো সম্পর্ক যারা গার্মেন্টস চাকরি করে প্রত্যেকটা স্টাফে জিজ্ঞেস করেন যদি অপারেটরের লগে ভালো সম্পর্ক না রাখে তাহলে প্রোডাকশন দিবে চাই না ভাই এই আমার কইতাছ তো লজ্জা বড় বড় বলে প্রোডাকশনের চিন্তা করে এই না বুঝছে মারেন ঠিক আছে ওই না বুঝে বলতেছি গার্মেন্টস চাকরি করুন না তুই তোর বাপের পেটে খাবে এই বুঝলাম না আজকে গার্মেন্টস চাকরি করুন না আমার সুরিয়া শাড়ি কিনতে কই থাকবি আমি তোর কামাই করে আই ওটা করুন আমি ভাত পাক ভাই ভাই তুই জান না কি লাগে আমার সহ্য এই আপা দাঁড়ান এই আপনারা থামেন আপনারা এই আপা এখন আপনি কি করবেন কি সমাধান বলেন সমাধান এই যে আমি শাড়ি চুরি খুলে আর দিয়া দিমু ওই বাসায় বইবে খাইবো আর যা করে বাড়িতে কাম ইনকাম এটা তো সমাধান না কি স্বামীর ভাত খাইবেন না খাইবেন না স্বামীর ভাত খামু ওইরকম ভাবে খামু তাইলে আপনার রাস্তার মধ্যে এসে মারতেছেন কে শিক্ষা দিলাম যদি বাড়িতে নিয়ে যা সমাধান করেন না বাড়িতে আপনার ফ্যামিলিতে লোক নাই বাড়িতে দর্শকে দেখবে যান রাস্তাতে বাইরে হবো তো লজ্জা মুখ আপনাদের কি মনে হয় ভাই যারা গার্মেন্টস চাকরি করে এরা জানে যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একটা লোক পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপরে তোর মতো বউরে আমি খাওয়াইছি তুই এই পাবলিক প্লেসে মানুষের আমার মার খাওয়াইছিস তুই মারছস আমি তোরে নিয়ে খাই রে জিন্দেগি তো না আমার বাপ যদি আমি তোর তালাক দেব তোর সংসার করবেন না করবেন না